আজ আবারও আমার মানুষ ক্ষতি করলো। হক কিন্তু দুইটা, আল্লাহর হক আর বান্দার হক। বান্দার হক যদি আপনি নষ্ট করেন, এর ক্ষমা কিন্তু আল্লাহ আপনি করবে না, আল্লাহ নিজে স্বয়ং করবে না ক্ষমা। কালকে ভালো দেখে গেছি, আজকে এসে দেখে কে যেন এখানে গরু বেঁধে এই সাইডে কত বড় বড় ঘাস, এই যে এই পাশে একদম মাথাগুলো একদম খাওয়াইয়া দিছে। এগুলো ইচ্ছাকৃতভাবে খাওয়াইছে, ইচ্ছাকৃতভাবে বেঁধে দিছে, যে আসলে ও তো জানে যেগুলো খাবে, তারপরে বেঁধে দিছে। দেখেন প্রত্যেকটা গাছের মাথা নাই, এই যে এদিক দিয়ে সব খাওয়া, এসব গাছের একটা গাছের মাথা নেই। ইচ্ছাকৃত ক্ষতি করতেছে মানুষ এগুলা, এই যে হকগুলো নষ্ট করতেছেন। আমি কিন্তু মনে কষ্ট পাচ্ছি, আমার মনে কষ্ট পাওয়ার কারণে কিন্তু আপনার গোনা হচ্ছে। আর এটা কিন্তু আমি না মাফ করলে সঙ্গে আল্লাহ মাফ করবে না। এই যে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে চার পাশ দিয়ে খাওয়াইছে। এই যে আমি গাছ লাগাইছি, এই যে পাট কাটে ঘাসের বই ফেলাইছে, মানে তাতে নষ্ট হয়ে যাক, এই যে পড়ে যাক ভেঙে যাক, তাতে কিছু দেখার আসে নাই। মানে নিজেরটা নিজে আগে করি, অন্যের কি ক্ষতি হয় সেটা দেখার বিষয় নেই। দেখছেন এই যে ক্ষতিটা করলো, মনে মিনিট হলেও কষ্ট আমার হচ্ছে, কষ্ট করে জন্মাচ্ছি, মানুষ ইচ্ছা করে ক্ষতি করতেছে, এর গোনা কিন্তু লেখাই থাকবে। অনেকেই ছাগল পালন করেন, গরু পালন করেন ছেড়ে দিয়ে, অন্যের পাতা খায়, গাছ নষ্ট করে, এর ভাবেন যে খাচ্ছে আমার জিনিস বড় হচ্ছে, কিন্তু এর মাসুল তো আপনাকে একদিন দিতে হবে। হাঁসের কাঠগড়া আপনাকে ধরা হবে যে আপনি এই মানুষের একটা গাছের ক্ষতি করেছিলেন কেন। তা আমি মনে করি যারা এই যে ছাগল পালন করেন ছেড়ে দিয়ে, এগুলা করেন বা গরু পালন করেন, তাদের সচেতন হওয়া দরকার। এখনও ভাবুন যে আসলে আমি কেন একজনের এই গাছ নষ্ট করতেছি, একজনের ক্ষতি করতেছি, একটা মানুষের গাছের পাতা ছিঁড়তেছি, এগুলো তো আপনারা দেখবেন।